কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তাহা দূর, মানুষেতে স্বর্গ নরক, মানুষেতেই সারা সুর। মানে এর অর্থাৎ দাঁড়ায় স্বর্গ নরক কিন্তু এই জায়গায়, যে এই যে এখানেই আছি, এখানেই কিন্তু আমার মার স্বর্গ আমার মার নরক, বা আমার স্বর্গ আমারও নরক। এখন আমি যদি 10তলা বিল্ডিং করি, আমার মায়ের যদি আমি খাবার না দেই, যদি আমার মায়ের যদি আমি যত্ন না করি, তাহলে লাভ নাই, কোনো লাভ নাই, অর্থ সম্পদের কোনো মূল্য নাই। যেহেতু আমরা জানি, সৃষ্টিকর্তা বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তার পর স্থান কিন্তু আমাদের মায়ের, সর্বদাই আমাদের মায়ের স্থান থাকে। আমরা জানি কিন্তু আমরা করি না বা মানি না, এটাই বাস্তব। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটা পারি মায়ের জন্য। মা আমারে কী জানে আমি জানি না, তো আমার চেষ্টা আমি অব্যাহত রাখছি এবং রাখবো। আমার জীবনে একটাই আশা যে আমি এর থেকে একটু আগাবো মাকে নিয়ে। যে মা এখন একটা যেভাবে চলে কষ্ট করে, ভালো একটা স্যান্ডেল আমি কিনে দিই না, ভালো একটা শাড়ি পরে না দেই না, বা চেষ্টা করে, তারপরে ঋণের বোঝা যেহেতু দোষ দিল কতগুলা হবে না, আশা করি যতটা পারি চেষ্টা করি। তো মাকে বলি যথাসাধ্য কেনার জন্য, উনি যদি যতটা ওনার জন্য উনি কিনতে পারে বা যতটা উনি ই করতে পারে ওটা উনি জানে। তো আমি মুখে বললে হবে না, এটা আমার উপরওয়ালা জানে আর আমি জানি, আমার মাও জানে না যে তার ছেলে কী ভাবে তারে নিয়ে এটা ভবিষ্যতে থাকবে কি না, এই মন মানসিকতাটা। তবে এখানে আমার প্রার্থনা আছে সর্বদাই উপরওয়ালার কাছে যে না, হে প্রভু, যদি এই মন মানসিকতা চেঞ্জ করো, তাহলে দরকার নেই আমার ওরকম জীবনের। আমি সবসময়ের জন্য ভাবি, এটা বাস্তব, এটা শুধু ক্যামেরায় না, এটা আমি একটা বাস্তবিকভাবে বলতেছি। হয়তো আমার মাও আজকে বিশ্বাস নাও করতে পারে, না করারই কথা, তবে মা আমার চরিত্রের দিক দিয়ে অবশ্যই বিচার করলে বিশ্বাস করবে। তো আমি বলতে চাই না, তারপরেও মানুষের আছে না, বিভিন্ন ভিডিও করি আমরা, বিভিন্ন ধরনের ভিডিও করি আমরা সারি, অথচ এর আড়ালে কিন্তু অনেক কিছু দেখা যায়। কিন্তু আমি সেরকম কিছু না, আমি আমার নিজের লাইফটা নিয়ে আমি সর্বদাই চেষ্টা করি আমার ফ্যামিলির জন্য। এখানে আমার ফ্যামিলি বলতে আমি আর আমার মা। তো আমি যদি এটুকু না করতে পারি, তো কার জন্য করব? তো সবাই আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন, আমার আশায় যেন আমি আগাইতে পারি আমার ভবিষ্যৎ পথ নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।